রসকদম, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। আর এই রসকদম বানিয়ে সারা ফেলে দিয়েছেন লালমনিরহাটের বিমল চন্দ্র ও মাধব চন্দ্র নামে দুই ভাই। স্বল্প পরিসরে শুরু করলেও মিষ্টির নাম ডাকে বড় দুইটি দোকান দিয়ে বসেছেন দুই ভাই। ব্যবসার প্রথম দিকে আর কি এটা স্বল্প পরিসরে টিন শেডে শুরু করা হয়েছিল। আস্তে আস্তে এটা জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে। এখন ব্যবসার প্রসারের ক্ষেত্রে দুই ভাই দুইটি দোকান দিছে। এখন মোটামুটি সারাদিন মিলি 20 থেকে 25 কেজি রসকদম বিক্রি হয়। তাছাড়া রসকদমের পাশাপাশি মিষ্টি, কালো জাম, দই, রসমঞ্জরি এগুলা মোটামুটি পরিমাণে আর কি বেশি কিনা হয়। দুধ দই দিয়ে বিশেষ ফর্মুলায় তৈরি করছেন ভিন্ন স্বাদের এই রসকদম। প্রতিদিনই কারিগর নিয়ে রসকদম বানাচ্ছেন দুই ভাই মিলে, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতি কেজি রসকদম বিক্রি হচ্ছে 400 টাকায়, যার প্রতি পিসের দাম পড়ছে 40 টাকা। প্রতিদিন দুই দোকানে 80 থেকে 100 কেজি রসকদম বিক্রি হচ্ছে। আমাদের রসকদমটা মোটামুটি 4-5 বছর থেকে বানানো। দূর দূরান্ত থেকে সবাই আসে আমাদের রসকদমের জন্য। আগে বাজার ছিল না, হালকা পাতলা, এখন এই হোটেল হয়ে জাকজম হয়েছে, বাজার সুন্দর চলতেছে। এই দোকান দেওয়ার পরে আস্তে আস্তে এরা মিষ্টি বানাইলো, সন্দেশ বানাইলো, তারপরে ভালো দই বানাইলো। এটার পরে শুরু হলো তাদের একটা নতুন আইটেম, সেটা হচ্ছে রসকদম। এরা যে পরিমাণ বেচা বিক্রি করে, দুইটা দোকানে অন্তত মনে হয় প্রতিদিন লাখ টাকার উপরে ছাড়ায়। দূর দূরান্ত থেকে এই মিষ্টি খেতে আসছেন অনেকেই। বিভিন্ন উৎসবে প্রচুর চাহিদা থাকায় মিষ্টির সংকট দেখা দেয়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। রসকদমটা অনেক সুন্দর হয়, এই জন্য এখানে আসা আমাদের। এনাদের আসার ব্যবহার পরিষ্কার অনেক ভালো লাগে আমাদের, ওই জন্য আমরা এখানে আসি। বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, এখানে মিষ্টি অনেক সুন্দর হয়, পরিবেশ ভালো, ওই জন্য এখানে মিষ্টি খেতে আসছি। আর এখানে মিষ্টি খাওয়ার কারণ হচ্ছে এখানে মিষ্টি অনেক ভালো হয়, এই জন্য আমরা বন্ধু বান্ধব নিয়ে আসি, এখানে খাই। রসমঞ্জরি আর যে সাদা মিষ্টি আমি বেশি খাই। রসকদম ছাড়াও এখানকার রসমঞ্জরি, কালোজাম, দইয়েরও বেশ চাহিদা রয়েছে। সুস্বাদ, আর অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। আগে একটা ছোট্ট সার দোকান ছিল, ছোট্ট করে মিষ্টির দোকান ছিল, তারপর থেকে আস্তে আস্তে মনে করেন এই মিষ্টি বানানো শুরু করে দিল। ঈদের সময় খুবই বেচা কিনা চলে, মিষ্টি অনেক সময় শর্ট পড়ে যায়। রসকদম, বালিশ মিষ্টি, অনেক আইটেমের মিষ্টি আছে এখানে। এখানে সুস্বাদু রসালো মিষ্টি, অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে। রসকদম মিষ্টি যা তৈরি হয় এখানকার মতো বিক্রি কোনো জায়গাতে হয় না। এখান থেকে মনে করো প্রায় বগুড়ার লোক আসে মিষ্টি নেয়। এক মিষ্টি আমূল পরিবর্তন এনে দিয়েছে সীমান্তের এলাকাতে। মানুষের আনাগোনায় বেড়েছে বেচা বিক্রি, লাভবান হচ্ছেন আশপাশের অন্যান্য ব্যবসায়ীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।